বন্ধু তাড়াতাড়ি স্কুলে চল, দুদিন পরে পরীক্ষা, আমাদেরকে এই কদিন ভালো করে পড়তে হবে। হ্যাঁ বন্ধু, এইবার আমাদের পরীক্ষায় আগের বছরের থেকে বেশি নাম্বার তুলতে হবে। হ্যাঁ চল। আরে বন্ধু দেখ তো, ওটা পবন না? হ্যাঁ ওটা তো পাবনি। কিন্তু বন্ধু আমাদের তো দুদিন পরে পরীক্ষা, আর পবনের তো দুদিন পরে পরীক্ষা, কিন্তু পবন স্কুলে যাওয়া বাদ দিয়ে মাঠে কাজ করছে কেন? হ্যাঁ ঠিকই তো, 2 দিন পর তো আমাদের পরীক্ষা, আর ও আজকে স্কুলে না গিয়ে মাঠে কাজ করছে। চল তো গিয়ে দেখি ওর কাছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ওর কাছে চল। আরে পবন, তুই এখানে কিসের কাজ করছিস? তোর না দুদিন পরে পরীক্ষা, তুই স্কুলে যাওয়া বাদ দিয়ে মাঠে কাজ করছিস কেন? চল চল আমাদের সঙ্গে স্কুলে চল। না রে বন্ধু, আমি এবার পরীক্ষা দিতে পারবো না। কি পরীক্ষা দিতে পারবি না? পাগলের মতো কথা বলছিস কেন? কি হয়েছে তোর? বন্ধু, দুঃখের কথা আর কি বলবো। আমার বাবার ভীষণ শরীর খারাপ, আর আমার বাবার কাছে টাকা পয়সা কিছুই নেই। তার জন্য আমি কাজ করছি যাতে টাকা পাই। তাই বলে তুই তোর পড়াশোনাটা নষ্ট করে দিবি? বন্ধু, আমি তো পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু কি করব বল, আমরা তো গরিব মানুষ, আমাদের কোনো উপায় নেই। তোরা স্কুলে যা, আমি স্কুলে যাব না। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। বন্ধু আমি তো পরীক্ষায় পাশ করে গেছি। আরে হ্যাঁ, আমারও তো পরীক্ষা ভালো হয়েছিল, তাই আমিও পাশ করে গেছি। আরে ভাই, তুই এমনটা কেন করতে গেলি? বল বল, কেন করলি? আরে বন্ধু, ট্রেন লাইনের পাশে ছেলেটা কান্না করছে কেন? চল তো গিয়ে দেখি। হ্যাঁ চল। তুই নিজের জীবন কেন শেষ করে দিলি? আরে বন্ধু, এটা তো পবন। আর দাদা, পবনের কি হয়েছে? কিন্তু তোমরা কারা? আমরা দুজন পবনের স্কুলের বন্ধু। কিন্তু পবনের কি হয়েছে? পবন, পবন মরে গেছে। কি? পবন মরে গেছে? কিন্তু কিভাবে মরলো? আরে ভাই, সে তো অনেক বড় কথা। পবন যখন ছোট ছিল তখনই পবনের মা মারা যায়। তারপরেই পবনের বাবা পবনকে কোলে পিঠে করে মানুষ করেছে। কিন্তু পবনের বাবার হট করে শরীর খারাপ হয়। ওই শরীর খারাপ হওয়াতেই পবনের বাবাও মারা যায়। পবন হয়তো সেটা সহ্য করতে পারেনি, তার জন্য পবন নিজেকে শেষ করে দিয়েছে।